সাকিব ভাইয়ের সাথে আপনাকে কবে আবার সিনেমায় দেখতে পারবো? আমি অনেকেরই প্রশ্নটা করেছিলাম। রোশনকে করেছি, এমনকি ইমন ভাইরেও করেছি। অনেকেরই করেছি প্রশ্নটা। আপনাকে লাস্ট প্রশ্ন করছি যে সাকিব ভাইয়ের সাথে আপনাকে কবে দেখতে পারবো আবার? যেকোনো ক্যারেক্টারে যদি আপনাকে অভিনয় করার অফার দেয়, আপনি কি করবেন? আমার সাথে শাকিব খান ভাইকে কবে দেখতে পারবেন সেটা তো একমাত্র উপর আল্লাহই জানে। আর আমার তার সাথে কাজ করার মতো কোনো মানে ইচ্ছা শক্তি নাই। মানে এরকম কোনো স্বপ্নও নাই যে আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করব। কারণ যে মানুষটা দূর থেকে আমার জন্য ভালো, দূর থেকে আমার জন্য একটা স্বপ্ন, একটা ড্রিম, তার সাথে আমি কাজ করতে চাই না। সে আমার কাছে আমার জন্য সে সারা জীবন ড্রিম হয়েই থাক। আমার জন্য সে সারা জীবন একটা আইডল হয়েই থাক, আমি এটা মনে করি। ধরুন আপনি সিনেমায় সাকিব খানের সাথে নিলেন না। আপনি অথবা আপনাকে অফার করলো। যেকোনো প্রোডিউসার, পরিচালক আপনাকে অফার করলো সাকিব খানের সাথে ছোট একটা ক্যারেক্টার অভিনয় করার জন্য। যেকোনো ক্যারেক্টার অভিনয়ের জন্য। আপনি কি অভিনয় করবেন কি না? সেটা সময়ই বলে দেবে, এখন বলব না। আচ্ছা, মানে আপনার কথাটা মনের ভিতরে ঘুরে পেঁচায় রাখতে চাচ্ছেন। হ্যাঁ। মানে আপনার বুঝাতে চাচ্ছেন না, মানে আপনি রাজি আছেন, আপনি অভিনয় সাকিব খানের সাথে করবেন। আমি তো প্রথমেই বললাম যে যে মানুষটা আমার আমার যে যে মানুষটা আমার আইডল, যেই মানুষটা আমার কাছে স্বপ্নের মতো, সেই মানুষটার সাথে আমি দেখাও করতে চাই না, সেই মানুষটার সাথে আমি অভিনয় করতে চাই না। সে সারা জীবন আমার সাথে আমার স্বপ্নই হয়ে থাক, আমি এটাই চাই। সাকিব খানের একটা ভালো দিক, একটা খারাপ দিক। আপনার একটা ভালো দিক, একটা সাকিব খানের কি ভালো দিক? সাকিব ভাইয়ের ভালো দিক হলো সে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একাই শক্ত হাতে, মানে সে একাই ১০০, এটাই তার ভালো দিক। আর খারাপ দিক আপাতত বলতে পারতেছি না। আচ্ছা, আমরা মেরিল প্রথম আলো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখেছি, সেটা অবশ্যই আপনারাও দেখেছেন। আপনার দেশের বাইরে বাইরে ছিলেন, অবশ্যই ফেসবুক, ইউটিউব সব জায়গায় আপনার গার্ডেন। সেই জিনিসটাতে যে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি জানি না উত্তর দিতে পারেন নাকি। একটা জিনিস দেখেছি যে শাকিব খান, আফরান নিশো একসাথে। শাকিব খান আফরান নিশোকে পাত্তা দিচ্ছে না। সেই বিষয়টা আপনার কাছ থেকে জানে কি বলার আছে? আমরা একটা ভিডিওতে দেখেছি, এমনকি সরাসরি আমরা এখানে প্রেজেন্ট ছিলাম। সেই বিষয়টা কি বলবেন? সাকিব ভাই আরফান মিশুকে পাত্তা দিচ্ছে না, এই কথাটা সম্পূর্ণ ভুল আসলে। আমার কাছে তো এরকম মনে হয় না। এটা আপনারা কিছু সাংবাদিকরা, যারা সাংবাদিকরা আছেন, এটা জাস্ট একটা হেডলাইন বানাবার জন্য, কিছু ভিউ বাড়ানোর জন্য এগুলো করতেছে। আসলে আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না এরকম যে সাকিব ভাই আরফান নিশুকে পাত্তা দিতেছে না বা আরফান নিশু সাকিব ভাইকে পাত্তা দিতেছে। এটা সম্পূর্ণ ভুল। কাল একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে। রায়ন যারা সাকিবিয়ান আছে ওরা আন্দোলন করছে যে সাকিব খানের সিনেমায় কেন আফরান নিশু থাকবে, এটা নিয়ে পুরা বয়কট করেছে, তাণ্ডব বয়কট করেছে। পরবর্তীতে আফরান নিশু বলেছে যে রায়ন রাবি বলেছে যে ঠিক আছে, উনি সরি বলবে। সেই বিষয়টা আপনি কি বলবেন? এখন কল রেকর্ড তো অনেকই ভাইরাল হয়। আসলে কি এটা সত্যি রায়হান রাফির কল রেকর্ড, না এরা ভিউ বাণিজ্য করা হইতেছে, সেটা আসলে এই বিষয়ে আমি জানি না। আমি এটা একবার দেখছি, বাট আমার কাছে মনে হয়েছে এটা ফেক। জাস্ট এটা আমার পার্সোনাল মতামত। আমার কাছে মনে হয়েছে এটা ফেক। আপনাকে দর্শক যখন খারাপ কমেন্ট করে ফেসবুকে আপনার ভিডিওতে, তখন কেমন লাগে? সবচাইতে বেশি ভালো লাগে যেন দর্শক আমাকে নিয়ে এটা খারাপ কমেন্ট, ওই আমার নিয়ে বেশি ভাবে। আর খারাপ কমেন্ট করা মানে এই না যে আমার মরে যেতে হবে, আমাকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে, এমন না। খারাপ কমেন্ট থেকে আসলে আমাকে শিক্ষা নেওয়া উচিত, আমি আরও ভালো করব। আপনাকে একটা পক্ষ ডাউন করে দেওয়ার জন্য চেষ্টা করছে, আরেকটা পক্ষ আপনাকে সাপোর্ট দিচ্ছে, সেই বিষয়টা আপনি কি বলবেন? এই জীবন চলার পথে ভালো মানুষের সাথে থাকবে, খারাপ মানুষের সাথে থাকবে। এটার সাথে ফাইট করি আমাকে সামনে আগাতে হবে। That's it. একটা চেষ্টা করেছিল, আমি নামটা উল্লেখ করবো না, একটা চেষ্টা করেছিল যে আপনাকে ডাউন করে দেওয়ার জন্য, আপনাকে টাকা হাতেই নেওয়ার জন্য, কি বলবেন? মানুষ চেষ্টা করলেই হয় না, কারণ চেষ্টা করতে পারে, কিন্তু একমাত্র পারমিশন আর উপর আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আর আল্লাহ তো সবসময় সতের সাথেই, সৎ পথের সৎ লোকের সাথেই। তো যখন আল্লাহ যদি না চায়, তো খারাপ মানুষ কাউরে কেউ কিছু করতে পারে না। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। কোনো সময় কি রায়হান রাফির নিয়ে কাজ করার পরিকল্পনা কি আছে? অবশ্যই আছে। রায়হান রাফিকে নিয়ে কে না কাজ করতে চাইবে? অবশ্যই আছে। মনির খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান অবশ্যই রায়হান রাফির সাথে কাজ করবে, বাট সেটা সময়ের অপেক্ষা আর কি। একটা দামাকে কি আমরা পাবো নেক্সট? কিন্তু রায়হান রাফি কিনে দামাকে কি বড় আকার পাবো সামনে ঈদে? রায়হান রাফি যেহেতু একজন পরিচালক, একজন ভালো পরিচালক, তাকে সে নিজেকে প্রুভ করছে, সে একজন বড় মাপের পরিচালক। তো সেই জায়গা থেকে আমি বলব যে তাকে নিয়ে সবাই কাজ করার ইচ্ছে দেখাবে। এখন তার মতো তাকে বাজেট, তার মতো তাকে স্বাধীনতা যে দিবে, তার সাথেই কাজ করবে আমি মনে করি। তো ইনশাল্লাহ দেখা যাক, আমি তার কাছে অফার নিয়ে যাব, যদি ব্যাটে বলে মিলে যায় অবশ্যই কাজ করব। আচ্ছা, আমি তো যে আরেকটা জিনিস জানি যে শাকিব খানের পরে নেক্সট সুপারস্টার আপনি। যারা দর্শক আছে, আপনার যারা দর্শক আছে, অনেকেরই দেখেছে যে একটা মুভি করেই অনেকেই হারাই গেছে। সেই বিষয়টা আপনাকে দর্শক প্রিয়তা একটা থমকে রেখেছে।
ভালো একটা জনপ্রিয়ভাবে রেখেছে আপনাকে। অনেকে বলছে শাকিব খানের পরে সুপারস্টার আপনি। সেই বিষয়টা যদি আপনার কাছে প্রশ্ন করি কী বলার আছে? না আসলে বলতে পারে এটা স্বাভাবিক, সমস্যা নাই, কিন্তু কথা হলে কাজ দিয়ে প্রমাণ করতে হবে সেটা। আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি সেটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে। আর তাণ্ডবে আমরা একটা জিনিস দেখেছি, আফরান নিশো আছে, সিয়াম আছে, তারপর হচ্ছে শাকিব খানের সাথে ক্রেমীয় রুল অভিনয় করছে। সেই বিষয়টা আপনার কাছ থেকে নিয়ে এক পক্ষ বলছে শাকিব খানের সাথে কেন আফরান নিশো আছে, আরেকটা পক্ষ বলছে ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য এটা করছে। আপনার কি বলার আছে দুইটা জিনিস? না আসলে এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না, কারণ শাকিব খানের সাথে কেমি রোলে কে অভিনয় করবে সেটা অলরেডি করেছে। কে করেছিল সেটাও আমি জানি না এখনও। দেখবো ইনশাল্লাহ ফাইনালি যখন ঈদের সিনেমাটা রিলিজ হবে, সিনেমা হলে গিয়ে যখন তাণ্ডব দেখবো, যেহেতু আমার সিনেমা নাই এই কোরবানির ঈদে, সো আমি তো অবশ্যই তাণ্ডব দেখবো। তো দেখা যাবে কে করছে আর কারটা মানে কতটুকু ভালো করছে অবশ্যই তো রিভিউ দেবো ইনশাল্লাহ। শাকিব খানের তাণ্ডবে টেইলার আসছে দেখেছেন? হ্যাঁ দেখেছি, টেইলার আসে না, একটা ফার্স্ট লুক আসছে, খুবই ভালো লাগছে। না খুবই মেগাস্টারের দ্বারা যেটা যায় ওইটাই হয়েছে। অনেকেই বলছে জানি ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। ঈদে ঈদে কিন্তু 9টা সিনেমা আসছে। বাংলাদেশে হল রয়েছে 120টা। আগে যখন আমরা সিনেমা দেখতাম হল 1500 থেকে 2000 হল, সেই হল থেকে নামতে চলে আসছে 120টা। 120টা হলের জায়গায় সিনেমা চলে আসছে আপনার 9টা সিনেমা। বাকি সিনেমাগুলো কি করবে, কোন জায়গায় চালাবে? আসলে আসলে হলের বিজনেস তো আর আমি করি না, তাই আমি হল যে সম্পর্কে আপনার কাছ থেকে দর্শক হিসাবে একটা বক্তৃতা নিই। দর্শক হিসাবে যদি বলি যে হল কমে গেছে, হল নতুন নতুন সিনেপ্লেক্স হইতেও আছে, তো ওই জায়গা থেকে আশা করব যে ইনশাল্লাহ আরও আমরা সামনে নতুন নতুন সিনেপ্লেক্স পাবো। আর 9টা 10টা সিনেমা রিলিজ দেওয়ার মতো বর্তমানে বাংলাদেশে এরকম পরিস্থিতি নাই। তবে যারা সিনেমা রিলিজ দেয় তারা বুঝে শুনিয়ে রিলিজ দিতেছে। দেখা যাক এখন ফাইনালি কয়টা আসে। 9টা সিনেমায় আসবে, আমরা যতটুকু তথ্য নিয়েছি 9টা সিনেমাই কিন্তু ঈদে মুভ করবে। কিন্তু অনেকেই বলছে যে সিনেমা মুক্তি দিচ্ছে, আর্টিস্টের পেমেন্ট ঠিকভাবে দেওয়া হয় নাই। আমি নামটা উল্লেখ করব না। সেই বিষয়টা আপনার কি বলার আছে? না ওইটা তো প্রযোজনা প্রতিষ্ঠানের বিষয় যে কাকে আর্টিস্টকে পেমেন্ট দিছে কি দেয় না। আর আর্টিস্ট পেমেন্ট ছাড়া এখন তো আমি মনে করি যে কোনো আর্টিস্ট কতটুকু কাজ করে, যতটুকু কাজ করে ততটুকুই পেমেন্ট নিয়ে যায় সাথে সাথে, এবং তার চাইতে বেশিও নেওয়া হয়। এখন ফাইনালি শুটিংটা শেষ করার পরে যে তাকে পেমেন্ট দেওয়া হয় নাই, সেটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা প্রযোজনা প্রতিষ্ঠানের ওই আর্টিস্টই বলতে পারবে। আমি তো যে আরেকটা জিনিস জানবো,